আজকে আমরা এমন দুটো ঘটনা নিয়ে কথা বলবো যা দুটো ভিন্ন মহাদেশের আর আপাত দৃষ্টিতে এদের মধ্যে কোনো সম্পর্কই নেই, কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যাবে দুটোই আসলে একই সুতোয় গাঁথা। আর সেই সুতোটা হলো বিশ্ব নেতাদের জবাবদিহিতা। তো চলুন শুরু করা যাক। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে হাঙ্গেরি থেকে। ইউরোপের এই দেশটাতে বুঝলেন, সম্প্রতি একজন নতুন নেতা নির্বাচিত হয়েছেন। আর মজার ব্যাপার হলো, তিনি ক্ষমতায় বসার আগেই এমন একটা কথা বলে দিয়েছেন যা নিয়ে সারা বিশ্বে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। হ্যাঁ, হাঙ্গেরির এই নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত পিটার মাগিয়ার একদম সোজা সাপটা ভাষায় যা বলেছেন তা হল, নেতানিয়াহু যদি হাঙ্গেরিতে পা রাখেন তাকে আমরা সাথে সাথে অ্যারেস্ট করব। মানে ভাবা যায়, এই একটা লাইনে ইউরোপের রাজনীতিতে যেন একটা নতুন ঝড় উঠে গেছে। এখন প্রশ্ন হলো, এই কথাটা এত বড় ব্যাপার কেন? এটা বুঝতে হলে আমাদের একটু হাঙ্গেরির রাজনীতির দিকে তাকাতে হবে। দেখুন, এর আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ভিক্টর অরবান, তিনি ছিলেন নেতানিয়াহু আর ট্রাম্পের খুবই কাছের লোক। আর এখন যিনি এসেছেন পিটার ম্যাগিয়ার, তিনি ঠিক 180 ডিগ্রি উল্টো। তিনি নেতানিয়াহুর কড়া সমালোচক আর চাইছেন হাঙ্গেরিকে আবার আন্তর্জাতিক আইনের পথে ফিরিয়ে আনতে। আসলে হাঙ্গেরির এই নির্বাচনটা শুধু একটা সরকার বদলের ব্যাপার ছিল না, এটা ছিল অনেকটা আগের প্রধানমন্ত্রী অরবানের কাজকর্মের বিরুদ্ধে একটা গণভোটের মতো। তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল না? দুর্নীতি, স্বজনপ্রীতি, মিডিয়াকে কবজা করা, এমনকি সোশ্যাল মিডিয়ায় ট্রল বাহিনী তৈরি করা। মানে লিস্টটা বেশ লম্বা। আর সেখানকার মানুষজন ঠিক এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধেই তাদের রায় দিয়েছে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। হাঙ্গেরির এই ঘটনাটা কিন্তু একা নয়। ক্ষমতার একেবারে চূড়ায় বসে থাকা নেতাদের জবাবদিহি করার যে দাবি, তার একটা প্রতিধ্বনি কিন্তু আটলান্টিকের ওপারে আমেরিকাতেও শোনা যাচ্ছে। চলুন এবার সেদিকে নজর দেয়া যাক। ঠিক একই রকম প্রশ্ন, মানে জবাবদিহিতার প্রশ্ন, এখন আরেকজন বিশ্বনেতাকে নিয়ে উঠছে। আর জায়গাটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, পরিস্থিতি হয়তো আলাদা, কিন্তু মূল দাবিটা কিন্তু একদম এক। আর সেটা হলো অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা। তো এবার আমরা চলে এলাম মার্কিন যুক্তরাষ্ট্রে। এখানেও দেখুন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটা একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। আর তাকে থামানোর জন্য একদল আইন প্রণেতা একটা খুবই শক্তিশালী সাংবিধানিক অস্ত্র ব্যবহারের কথা বলছেন। সেটা হলো 25তম সংশোধনী। আচ্ছা, কারা এই দাবিটা তুলছেন? মূলত ডেমোক্র্যাটিক পার্টির কয়েকজন আইন প্রণেতা, যেমন রো খান্না, জেমি রাস্কিন। তাদের আসল চিন্তাটা হলো ট্রাম্পের সাম্প্রতিক কিছু কথাবার্তা নিয়ে, বিশেষ করে ইরানকে নিয়ে যা বলেছেন। তাদের ভয়টা হলো, ট্রাম্প হয়তো হুট করে এমন কোনো সামরিক সিদ্ধান্ত নিয়ে বসতে পারেন যা দেশের জন্য ভয়ঙ্কর বিপজ্জনক হতে পারে। তাহলে আমরা দুটো আলাদা কেস দেখলাম। একদিকে হাঙ্গেরিতে আইসিসির অ্যারেস্ট ওয়ারেন্ট, আর একদিকে আমেরিকায় 25তম সংশোধনী। কিন্তু এই আইনি অস্ত্রগুলো আসলে ঠিক কিভাবে কাজ করে? চলুন এবার সংক্ষেপে ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক। প্রথমে আসি আইসিসি, মানে আন্তর্জাতিক অপরাধ আদালতের কথায়। এর প্রক্রিয়াটা কিন্তু বেশ সোজাসাপটা। যখন যুদ্ধাপরাধের মতো কোনো বড়সড় অভিযোগ ওঠে, তখন আইসিসি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে। আর হাঙ্গেরির মতো যতগুলো দেশের সদস্য, তারা সবাই আইনত বাধ্য যে ওই অভিযুক্ত ব্যক্তি তাদের দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করতে হবে। অন্যদিকে আমেরিকার 25তম সংশোধনীর ব্যাপারটা কিন্তু অনেক বেশি প্যাঁচানো। এখানে ভাইস প্রেসিডেন্ট আর ক্যাবিনেটের বেশিরভাগ সদস্যকে একসাথে বলতে হবে যে প্রেসিডেন্ট দেশ চালানোর জন্য আর ফিট নন। তারপর সেটা কংগ্রেসে যাবে ভোটাভুটির জন্য, আর সেখানে লাগবে 2/3 ভোটের সমর্থন। মানে বুঝতেই পারছেন, এর জন্য অসংখ্য রাজনৈতিক সমর্থনের প্রয়োজন। তো এই দাবিগুলো শুনতে তো বেশ পাওয়ারফুল লাগছে, তাই না? কিন্তু বাস্তবে এগুলোর কোনোটা হওয়ার সম্ভাবনা ঠিক কতটা? সোর্স বলছে দুটোই আসলে দুর্কি করি, মানে প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এটা এত কঠিন? আসল বাধাটা হলো রাজনীতি। প্রথম কথা, নেতানিয়াহু কি জেনে শুনে হাঙ্গেরিতে যাবেন? সম্ভবত না। তো তাকে গ্রেফতার করার সুযোগই তো আসবে না, তাই না? আর অন্যদিকে আমেরিকায় ট্রাম্পের বিরুদ্ধে 25তম সংশোধনী পাস করানোর মতো সাপোর্ট কংগ্রেসে এই মুহূর্তে নেই। এই যে সংখ্যাটা দেখছেন 2/3, এটাই আসলে আসল খেলা। ভাবুন তো একবার, মার্কিন কংগ্রেসের আজকের যে রাজনৈতিক অবস্থা, সেখানে 2/3 ভোট জোগাড় করাটা প্রায় অসম্ভব একটা কাজ। এই রাজনৈতিক দেয়ালটা ভাঙা এক কথায় অসাধ্য। তাহলে প্রশ্নটা আবার ঘুরে ফিরে আসছে, যদি এই কাজগুলো করা প্রায় অসম্ভবই হয়, তাহলে এত কথা, এত আলোচনা হচ্ছে কেন? এগুলো কি শুধুই ফাঁকা আওয়াজ? না, ঠিক তা নয়। এর পেছনেও একটা বড় কারণ আছে। আসল ব্যাপারটা হলো এর প্রতীকী গুরুত্ব। হ্যাঁ, হয়তো শেষ পর্যন্ত এই পদক্ষেপগুলো নেওয়া হবে না, কিন্তু এর সিম্বলিক ভ্যালু অনেক বড়। নেতানিয়াহুর জন্য এটা একটা সিগন্যাল যে ইউরোপে তার জন্য সমর্থন কমছে। হাঙ্গেরির জন্য এটা বিশ্বমঞ্চে ফিরে আসার একটা ঘোষণা।
আর আমেরিকায় এটা প্রেসিডেন্টের ক্ষমতার ওপর একটা অদৃশ্য ব্রেক কষার মতো। সব মিলিয়ে এই ঘটনাগুলো একটা বার্তা দিচ্ছে বিশ্বজুড়ে বড় বড় নেতারা এখন আগের চেয়ে অনেক বেশি স্ক্রুটিনির মধ্যে আছেন। তো আমরা শেষ করছি একটা বড় প্রশ্ন রেখে, জবাবদিহিতার এই যে ছোট ছোট স্ফুলিঙ্গগুলো আমরা দেখছি, এগুলো কি ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে বড় কোনো আগুন জ্বালাতে পারবে, নাকি এগুলো শুধুই কিছু সময়ের জন্য একটু আলোড়ন তুলেই নিভে যাবে? এর উত্তরটা বোধহয় একমাত্র সময় দিতে পারবে।